নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো রান্না করব হচ্ছে কচুরলতি ছুলে কেটে ধুয়ে নিয়েছি। এই দেখো ট্যাংরা মাছ ভিডিও দিয়েছি তোমাদের, কালকে এনেছিলাম। আর রসুন ছুলে নিয়েছি, এই দেখো রসুনটা থেতো করে নিয়েছি। আর কালো জিরা ফোড়ন দেব। তেল দিয়ে দিলাম কড়াইতে। তোমরা আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো, তোমাদের ওখানে কেমন গরম? এই দেখো তেল গরম হয়ে গেছে। এই সামনে ক্যামেরা করলে না, এটাই সমস্যা। কালো জিরাটা দিয়ে দিলাম। দেখো কালো জিরা দিয়ে আমি রসুনটা দিয়েছি, ওইখানেই আবার মাছটাও ঢেলে দিয়েছি। এখানে কেন গরমে পাচ্ছি না গো, এখানেই ভাজা হয়ে যাবে মাছটা, ভেজে নেই আমি। এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, রসুনটাও হয়ে গেছে। আগে দিব কাঁচা লঙ্কাটা, একসঙ্গেই দিয়ে দিই। এই দেখো লবণ দেবে আন্দাজ মতো, কারণ লতিতে খুব বেশি লবণ লাগবে না। জল তো দেবো না, দেখি তাও কত দূর। হলুদ দিয়ে দিলাম। দেখো ট্যাংরা মাছ তো, ওর জন্য এইভাবে দিই, কারণ এটা ভাঙার ভয় কম থাকে। নাড়াচাড়া করে এখন একটু ঢাকা দেব। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এক ফোঁটা জলও দেই নাই। আমি কচুরলতি রান্না করি, আমি জল দেই না। আমি অনেক সবজিতেই জল দিই না, ঝিঙা রান্না করি জল দিই না। এই দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর সামান্য একটু আছে, 5 মিনিট লাগবে। বন্ধুরা আমার কচুরলতি হয়ে গেছে, এই দেখো একটাও কিন্তু সেদ্ধ হতে বাকি নাই, একদম নরম হয়ে গেছে। এটাকে কচুরলতি ভাজিও বলতে পারো, আমি এভাবেই ভালোবাসি। কেননা তোমার হচ্ছে মাছটাও সুন্দর ভাজা হয়ে গেছে। কচুরলতিতে জল দিলে এমনিই কচুরলতিটা পিছলা, জল দিয়ে রান্না করলে আরও ত্যাকা হয়ে যায়। আমার পছন্দ না একদম, আমি ওইভাবে করি না। আবার অনেকে দেখি কচুরলতি ভাপ দিয়ে ফেলে রান্না করে, ওটাও আমি করি না। এভাবে করে খেয়ে দেখবে। গরম যদিও, এই দেখো একদম গলে গেছে। এটা তো মোটা লতি, তাই একটু সময় লাগলো। চিকন হলে পরে এই লতিটাই যদি কেটে দিতাম, আরেকদিন করবো, দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো, আমার কচুরলতি রান্না যদি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। লাইক শেয়ার করতে কিন্তু কেউ ভুলে যেও না। আর ফেসবুক থেকে দেখলেও চ্যানেলটা আমার ফলো করে লাইক শেয়ার করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই জানিয়ে যেও। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।